আমদানি বাড়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে ১০০ টাকার নিচে নেমেছে চিনির দাম। এতে বাজারে স্বস্তি ফিরেছে। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন এখন কত টাকা কেজিতে চিনি মিলছে আর আমদানি পরিস্থিতির কি খবর? উজ্জ্বল, খাতুনগঞ্জের বাজারে কিন্তু গেল কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে চিনির দাম কমছে এবং সেই চিনির দাম একটা সময় যেখানে ১৩০-৩৫ টাকা পর্যন্ত বিক্রি হতো বছরখানেক আগে, সেখানে আজকে কিন্তু সেই চিনির দাম কমে এসেছে ১০০ টাকার নিচে। অর্থাৎ বর্তমান বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে। এবং এই চিনির দাম কমের অন্যতম প্রধান কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে এবং একই সাথে দেশের বাজারে আমদানিকারক বেড়েছে। অর্থাৎ একটা সময় দেখা যেত যে চট্টগ্রামের বাজারে এস আলমই ছিল শেষ কথা, অর্থাৎ শুধুমাত্র এস আলম কোম্পানি চিনি আমদানি করতে পারত। অন্যান্য যে ক্ষুদ্র বা মাঝারি বা ব্যক্তি পর্যায়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন চিনি আমদানি করতে চাইতেন, তারা কিন্তু সেভাবে ব্যাংক থেকে সহযোগিতা পেতেন না এবং যে কারণে তারা চিনি আমদানি করতে পারতেন না। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু ক্ষুদ্র থেকে মাঝারি এবং মাঝারি থেকে বৃহৎ সব ধরনের ব্যবসায়ী এবং ব্যক্তি পর্যায়েও যারা ব্যবসা করে থাকেন, আমদানি করে থাকেন, তারাও কিন্তু চিনি আমদানি করতে পারছেন এবং সেই কারণে বাজারে পর্যাপ্ত চিনি সরবরাহ রয়েছে। এই কারণেই মূলত চিনির দামটি কমেছে বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং এর পাশাপাশি অন্য একটি কারণ হচ্ছে গেল বছর সেপ্টেম্বরে বিশ্ববাজারে চিনির প্রতি টন দাম ছিল $575, কিন্তু এখন কিন্তু সেই এক বছর ঘুরতে না ঘুরতেই সেই চিনির দাম কমে এসে দাঁড়িয়েছে $473। অর্থাৎ বছরের ব্যবধানে প্রায় $100 বেশি কিন্তু প্রতি টন চিনির দাম কমেছে। এবং অন্যদিকে বাংলাদেশ চিনি যেই দেশগুলো থেকে আমদানি করে সেই দেশগুলোর মধ্যে ব্রাজিল হচ্ছে অন্যতম এবং ব্রাজিলে কিন্তু চিনির উৎপাদন বেড়েছে এবং তারা কিন্তু সামনের মৌসুমে চিনির উৎপাদন আরও বাড়াবে এবং সেটি প্রায় 50% উপরে কিন্তু বাড়বে। এবং এই কারণে যেটি ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে চিনির কোনো সংকট থাকবে না এবং সেই জায়গা থেকে চিনির দামও কিন্তু সামনে আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং ব্রাজিলের পর বিশ্বের সবচাইতে বেশি চিনি উৎপাদন করে ভারত, কিন্তু ভারতের অভ্যন্তরীণও কিছু চাহিদা রয়েছে, যে কারণে কিন্তু খুব বেশি যে রপ্তানির সুযোগ তাদের রয়েছে তেমনটি নয়। কিন্তু যেহেতু সবচাইতে বড় উৎপাদক, দ্বিতীয় উৎপাদক, তারাও কিন্তু চলতি মৌসুমে অর্থাৎ 25-26 মৌসুমে তারা কিন্তু চিনির উৎপাদন 17% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। এই যে আন্তর্জাতিক বাজারে দুটি বড় উৎপাদক এবং রপ্তানিকারক দেশ চিনির উৎপাদন বাড়ছে এবং সেই সাথে রপ্তানিও বাড়ছে, এই কারণেই মূলত আন্তর্জাতিক বাজারেও কিন্তু বছর না ঘুরতে চিনির দাম প্রতি টনে $100 পর্যন্ত কমেছে এবং যার প্রভাব মূলত কমেছে দেশের বাজারে। এবং দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের দাম কমার পাশাপাশি সরকারের যে নানা উদ্যোগ, শুল্ক কর কমানোর যে উদ্যোগ বিভিন্ন সময় নিয়েছে, সেগুলোরও প্রভাব কিন্তু মিলেছে। সবকিছু মিলিয়ে এই কারণগুলো নিয়ে আসলে মূলত চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে চিনির দাম 100 টাকার নিচে কমে এসেছে এবং ভোক্তা পর্যায়ে স্বস্তি বিরাজ করছে। উজ্জ্বল। খাতুনগঞ্জ থেকে চিনির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।